জুলাই আগস্ট অভ্যুত্থানে উত্তাল নরসিংদী আন্দোলনের ধারাবাহিকতায় ঢাকার মতো উত্তাল হয়ে ওঠে নরসিংদীও। ঢাকা সিলেট মহাসড়কের জেলা কারাগার মোড়ে শিক্ষার্থীরা অবরোধ গড়ে তোলে। রাজপথে ছিল প্রাণবন্ত স্লোগান, দৃঢ় ছিল অবস্থান। পুলিশের পাশাপাশি ছাত্রলীগের বাধা ও হামলার মধ্যেও আন্দোলনকারীরা পিছু হটেননি। 18 জুলাই বিকেলে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারায় 15 বছর বয়সী কিশোর তাহমিদ ভূঁইয়া। এরপর পুলিশের গুলিতে নিহত হন আরও অন্তত 20 জন। শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ, জ্বলে ওঠে জনতার ক্ষোভ। 19 জুলাই জেলা কারাগারও হামলার মুখে পড়ে। এ সুযোগে 826 জন বন্দী পালিয়ে যায়। লুট হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি। চোখে পড়ে অনেক অস্ত্র ভেঙে ফেলা হয়, আবার কিছু অস্ত্র বিক্ষোভকারীরা নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাস ও ছোড়াগুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু এতে আরও অনেকে আহত হন। পুলিশের তথ্যমতে 646 জন বন্দী আত্মসমর্পণ করেছেন এবং 35 জনকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। এখনও পলাতক রয়েছেন 145 জন হাজতি। উদ্ধার করা হয়েছে লুট হওয়া 85টি অস্ত্রের মধ্যে 56টি। অবশিষ্ট অস্ত্র উদ্ধারে চলছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান। জেলা প্রশাসনের তথ্যানুযায়ী আন্দোলনের সময় শহীদ হন 20 জন এবং আহতের সংখ্যা তালিকাভুক্তভাবে 443। এসব ঘটনায় দায়ের হয়েছে মোট 30টি মামলা। খবর বেলা, নরসিংদী।